সচিবালয় থেকে সংস্কার কাজে বাধা এলে জনগণ বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। সহকর্মীদের সহযোগিতায় ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চট্টগ্রামে 3 দিনের পথসভার দ্বিতীয় দিনে নগরীর 2 নম্বর গেট এলাকায় কর্মসূচি শুরু করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় সাংবাদিকদের বলেন, সচিবালয়ে বসে এখনো যারা সরকারকে অসহযোগিতা করছেন তাদের বিকল্প জনগণ ঠিক করে নেবে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। নতুন রাজনৈতিক দল এনসিপি আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো নীলফামারীতে দলীয় কর্মসূচিতে অংশ নেন উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। দলের নেতাকর্মীদের নিয়ে ডুমার উপজেলা থেকে শুরু হয় দিনব্যাপী পথসভা ও লিফলেট বিতরণ। বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন না হলে তা অভ্যুত্থান পরবর্তী কলঙ্কে পরিণত হবে। তিনি শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেন। যেই খুনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপর মায়ের বুক খালি করেছে, ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুকে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সচিবালয়ে আন্দোলনকারী সব আমলাদের নতুন অধ্যাদেশ অনুযায়ী চাকরিচ্যুত করে নতুন নিয়োগের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলনে কাদের ইন্ধন রয়েছে তা জনসম্মুখে আনতে সরকারকে অনুরোধ জানান। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।